আজ আপনাদের সামনে সাদা বেল ফুলগুলো নিয়েই চলে এলাম। প্রথমে এই যে দেখুন, এই ফুলটা, এই জবা ফুলটা আমার নতুন হয়েছে গাছে। এইটা আর এটা, এই দুটো জবা নতুন ফুটেছে আমার ছাদ বাগানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা আমার চ্যানেল বডকাস্ট ওয়ার্ল্ড নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন কি সুন্দর বেল ফুলগুলো ফুটে রয়েছে। ফুলগুলোর পাতাগুলো এমন ঝাঁকড়া হয়ে আর ছড়িয়ে পড়েছিল, আমি দড়ি দিয়ে একটু বেঁধে দিয়েছি, নালে পুরো ছড়িয়ে গেছিল। ফুলগুলো তুলে নিলাম পুজোর জন্য। আজকে গাছ ভর্তি ফুল হয়েছে, কালকে একটু বৃষ্টি পেয়েছে, আজকে অনেক ফুল হয়েছে। আজ বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, তাই একটু তাড়াতাড়ি সব ব্যাপার আছে। বৃহস্পতিবার আবার পূর্ণিমা, একসঙ্গে দুটো। পূর্ণিমাতে সবার বাড়ি সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজো। কালকে লেগেছিল সন্ধেবেলায় বলে আজকে সকাল থেকেই দেখছি বেশ সবার বাড়িতেই শঙ্খ আর উলুর ধ্বনি চলছে। আমাদের বাড়িতে এমনি পুজো হবে, কোনো পুরোহিত ডাকিনি, এমনি পুজো করব আমি। রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না, পা যেন একেবারে পুড়ে যাচ্ছে। যাকগে, আমার ফুল তোলাগুলো অনেকটা হয়ে এসছে। কত বেল ফুল ফুটেছে দেখুন, আরও অনেকটা ফুটেছে। এ কটা আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি। তারপরে রান্নাঘরে টিফিনের ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি। আজকে নিরামিষ করব, তাই জন্য পটল আলুর তরকারি করছি আর রুটি করব। আজকে আগে পুজোটা সেরে আসব, এসে তারপরে রান্না চাপাবো। কিন্তু সবাই খাবে, তাই জন্য আগে থেকে টিফিনটা করে রেখে দিয়ে যাচ্ছি। গ্যাসটার পাশ থেকে আগুনগুলো বেরিয়ে যাচ্ছে, তাই রুটিগুলো ঠিকঠাকভাবে তাড়াতাড়ি করে ফুলছে না। ওটাকে ঠিক করতে হবে। যাকগে, আমার টিফিন করে এবারে স্নান করে আমি পুজো ঘরে চলে যাব। আমার মা লক্ষ্মীকে সাজানো গোছানো হয়ে গেল। মা একটু আয়না দিয়ে মুখ দেখে নিচ্ছে, তার চুল টুল আঁচড়ে দিয়েছি। এবারে মাকে আসনে বসাবো, তারপর সাজিয়ে গুছিয়ে শুরু হবে পূজা। আমার সাজানো হয়ে গেছে। আজকে যেহেতু একটু সিন্নি, পূর্ণিমা বলে একটু সিন্নি দিয়েছি। এবারে পুজো করে নিয়ে নিচে চলে যাব। রান্নাটা পুরো বাকি আছে, এখনও দেরি হয়ে গেছে, তাই জানি না কি করব। তাড়াহুড়ো করে যা পারি তাই করতে হবে, কারণ দুটো থেকে আড়াইটার মধ্যে সবাইকে দুপুরের ভাত দিতে হবে। তাই জন্য তাড়াহুড়ো করে আজকে যা পারবো রান্না করব। পুজো সারা হয়ে এসছে প্রায়। এবার মনসা গাছে, তুলসী গাছে দিয়ে দিলাম। আমার মনসা গাছে আবার বুলবুল পাখি বাসা করেছে। এই যে ওপরের দিকটায় দেখুন, ছোট্ট মতন কি সুন্দর বাসা করেছে। এখানে ওরা বেশ ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েও নিয়ে যায়। এবার চলে এলাম রান্নাঘরে। আজকে রান্নায় করব হচ্ছে ঝিঙে পোস্ত করব। সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝিঙে পোস্ত হবে। আর দেখি কি করব, আগে তো এটা বসিয়ে দিলাম, কারণ দেরি হয়ে গেছে, আগেই বললাম। পোস্তটা করার জন্য তেলের ওপরে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবারে একটু নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে ভালো মতন একটু নাড়িয়ে নেব। জোর আঁচ করেই নাড়াতে হবে, নাহলে জল ছাড়বে। ভালো মতন নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এবারে হলুদ একটু সামান্য দেবো না, ওই লঙ্কা গুঁড়ো দেবো, একটু গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি।
গুঁড়ো লঙ্কা 1 চামচ, আর এই দিয়েই ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটাকে, এর মধ্যে এবারে দিয়ে দেব। একটু নাড়িয়ে নিলাম, আর সর্ষে বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে এটাকে কষতে হবে। ভালো করে কষে গেলে একটু চিনি দেব, নিরামিষ বলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য একটু চিনি দেব। দেওয়া হয়ে গেলে সামান্য একটুখানি জল দিয়ে, জল তো দেওয়া যাবে না, ঝিঙে থেকেই জলটা বেরিয়ে আসবে, তবু একটুখানি জল দিয়ে এটাকে হতে দেব। ব্যাস, ঝিঙে পোস্ত রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আপনাদের সঙ্গে চলতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।